রান্নাঘরে চলে আসছি। কিছু বিরিয়ানি বেশি রয়ে গেছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেইটাই এখন গরম করে মা ছেলেরা খাবো সকাল টাইম। তা বিরিয়ানিটা গরম করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। এই তো দেখেন বিরিয়ানিটা গরম করতেছি। রাত্রিবেলা দুধ জ্বালায় রাখছিলাম রাদিন রুশমিতের জন্য, খাই নাই। এখন এটাকে একটু জ্বালাই রাখতেছি। তা আমার তো ঠান্ডা, এর জন্যই কিন্তু আমি খাই নাই। আপনার ভাইও খায় নাই দেখি, কেউই কালকে দুধ খায় না, ওইভাবে রয়ে গেছে। তো জ্বালায় নিলাম। বিরিয়ানিটাও তো গরম করতেছি। ওভেন থাকলে আর এই কষ্টটা করতে হইতো না, যেহেতু ওভেন নাই। কি বলো, দুধ খাবা? আচ্ছা ঠিক আছে, গরম করে নি। দাঁড়াও, রাদিয়ান নাকি এখন খাবে, উঠো উঠো দাঁড়াও। তো ছেলে বিস্কিট চাইতেছে, তো বিস্কিট নাই। কালকে পাপা যেটা আনছে বিস্কিট, ওটা মেয়াদ উত্তীর্ণ, ওটাই নাই। আসো, এই যে দেখাচ্ছি তোমায়। কালকে আপনার ভাই একটা বিস্কিটের প্যাকেট আনছিল বাচ্চাদের সকালের খাওয়ার জন্য, এই যে দেখেন। আবার ওইটা বাইধা রাইখা দিছে, দেখে যেটার মেয়াদি নাই। তো দোকানদারে বলছে রাত্রেবেলায় যে কি ব্যাপার, আপনি মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করেন কেন, এখন এটাকে ফেরত দিবে। এটা এইখানে আপনার ভাই আলাদা করে লুকায় রাখছে যেন বাচ্চারা না খাইতে পারে। না মা, এটা খাওয়া যাবে না, এটা নষ্ট বিস্কিট, এটা তেলাপোকা খেয়ে ফেলছে, এটা নষ্ট হয়ে গেছে। তুমি মন খারাপ করো না, এর জন্য তো বাবা ওটা বাইরে দেখো না আলাদা করে দূরে রাখছে যেন তুমি যদি সকালে উঠে খাও। এর জন্য উঠো, আমার ঠান্ডা ফ্লোর ঠান্ডা, উঠো। তোমাকে আমি এমনিতেই দুধ দিতেছি। চলো চলো আমার তুতুন, চলো, রাগ করে না। তারা আদিয়ান শোনা রাগ করছে, রাগ করে না মা, উঠো, দেবো, চলো আসো। এই যে এইরকম জিনিস যদি বিক্রি করে বুঝেন কেমন জ্ঞানহীন মানুষেরা। সুপার সবগুলো এলাকার এগুলোর মধ্যেও দেখে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে, তো এগুলো কি ঠিক? আপনার ভাই তো কালকে খুব রাগ হয়েছে যে আপনি বাচ্চাদের যে বিস্কিট টিস্কিট এগুলো আপনি কেন রাখেন, আপনি একজন সচেতন মানুষ হিসাবে এইরকম কাজ কেন করেন? বিরিয়ানি দিব, দাও প্লেট দাও, তোমার প্লেট। তুমি এখানে নিচে বসছো কেন, ডাইনিং হয়ে যাও, ঠান্ডা মা। ভাতের চাল অলরেডি দিয়ে ফেলছি। আপনার ভাই আবার এগুলো খাবে না, আর খাবে না, সে যা খাইছে কালকে খাইছে। তাই? ওরে আমার তুতুন পাখিটা। এই যে না, এই যে তোমার বিরিয়ানি না। উঠো উঠো উঠো, এইখানে কেন? ওই সোফায় চলো না, আমার তুতি পাখি উঠো, চলো। দেখো তো, টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি। কে খাবে? না, আমার রাদিয়ান সোনা খাবে। সোফায় আসো, বসো। দাঁড়া, আমি দেখতেছি কে আসলো। আমার রাদিয়ানটা বিরিয়ানি খাচ্ছে। কি বাবা খাচ্ছো? টিভি দিব? স্পাইসি ফুড, সে কিন্তু স্পাইসি ফুড দেখা দেখাই খাবার খায় মাঝে মধ্যেই, আর ভালো লাগে। নাও, আচ্ছা আয়সা নে, আমি টাকাটা রেখে আসি, আসুক আগে। তো রান্না তো বিরিয়ানিটা হয়ে গেছে গরম, তো এটা এখন খেয়ে নেব। তো ঢেকে রাখি, দুধটা জ্বালাই নিলাম, খেয়ে ফেলবো। আমার যে ঠান্ডা জানেন না, ভয় লাগে। ভাতটা বসাই দেয়নি, দুধটা ঢাইকা রাখি। শেষে দেখবেন আপনার ভাইয়েরই ভাগ্যে আছে এই দুধ। আমার যে ঠান্ডা, আমি খাবো না। রাদিয়ান বিস্কিটটা খাবে, দুধ এমনি খাবে না। এই যে তোমার পানি, তা পানিটা এই যে এখানে রাখলাম, ঠিক আছে? সোফায় রাখলে পড়ে যাবে, পিছনে রাখলাম। স্পাইসি ফুড দাও, দাঁড়াও।
সকাল সকালে কিন্তু ডাইনিং এরিয়াটা গুছাই নিছি এরই মধ্যে। তো পুরোটা বাসায় কিন্তু গুছাই নিছি, ঝাড়ু দিয়েও ফেলছি। এখন মুছার জন্য কিন্তু দেখেন বালতি রেডি। তো রুমটা মুছা হইলেই আমার আজকে দিনের কাজ শেষ। কালকের বিরিয়ানি ছিল, ওগুলাই খাইছি, এখনও কিন্তু রান্না করি নাই। তো কিছুক্ষণ আগে আপনার ভাই বাজার দিয়ে গেছে, রান্না করব। শরীর ভালো না আমার, কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন কিনা বুঝতেছি না। প্রচুর ঠান্ডা লাগছে আর মাথা ব্যথা করতেছে। আমার মনে হয় মাথায় প্রচুর ঠান্ডা জমছে। এখন রুমটা মুছে দেব, মুছার জন্য চলে আসছি। বুঝছেন এই আগে তো চলেন দেখি আমাদের সুখ দুঃখ কী করে। দেখেন বাহিরে আজকে প্রচুর রোদ। এইবার যে মাছের জন্য যে খাবারটা নিয়ে আসছি না, খাবারটা পানি প্রচুর গন্ধ হয়ে যায়। তো এবার ভালো লাগে না আমার। ছেলেটা এই খাবারটা দিছে, মানে একদিন মাঝখানে রাখতে হয় পানি। মানে একটু আগে আমি পানি চেঞ্জ করছি, আপনি পানির কালার দেখে দেখেন বুঝতেছেন। পানি কালারটা দেখলেই বোঝা যায় যে একটু আগে আমি পানিটা চেঞ্জ করছি। তার কারণ হলো পানিতে একটা গন্ধ আসে। আর আরেকটা দুঃখজনক ঘটনা, আমাদের কিন্তু ব্ল্যাক যে কালো মাছটা ছিল সেটা মারা গেছে, দেখছেন। আর একটা জিনিস, কালো মাছ টিকে না, বুঝলাম না। এর আগেও যেটা আনছি সেটাও মারা গেছে, এইটাও মারা গেল। তো দেখাই আপনাদের, এই তো দেখেন মাছটা কিন্তু মারা গেছে। তো কিছুক্ষণ আগেই মারা গেছে, সম্ভবত খাবার বেশি খাইছে এই কারণে। তো ফেলে দেবো এখন, রাধিয়ান ফেলতে দিতেছে না, সেটা যত্ন করে টিস্যুর মধ্যে রাইখা দিছে। দেখছেন কালো মাছ কিছুতেই বাঁচে না, বুঝি না। এই দেখেন এই যে 3টা মাছ কিন্তু ভালোই আছে। তো খাবার একটু পরিমাণে কম দেব, খাবার বেশি দিলেই কিন্তু পেট ফুলে মারা যায়, এটাও সম্ভবত তাই হয়েছে। একটা মাছ মারা যাওয়াতে কিন্তু আজকে মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যার রিজিক যতদিন। এই তো দেখেন আমাদের সুখ। ও বাবা কি রোমান্টিক, দেখেন তারা একজন আরেকজনকে শরীর চুলকাই দিতেছে। বারান্দাটাও গুছাই নিছি। আর ওগুলো হলো আমাদের সুখ দুঃখের শীতের কম্বল, ল্যাপ তুষক, বুঝছেন। দেখেন ল্যাপ তুষক কম্বল সবই আছে আমাদের সুখ দুঃখের জন্য সবই রেডি, শীতের সামগ্রী। সুখ দুঃখ কিছুক্ষণ আগে বারান্দাটা গুছাইয়া মুছা দিয়ে গেছি সবার আগে, কারণ বারান্দার ধুলাটাই রুমে যায়। দেখেন আমার প্রচুর রোদ, একদম দুপুর টাইম, তাকানো যাইতেছে না। আমার ক্যাকটাসগুলা বেশ ভালো আছে, এটার ফুলের অপেক্ষায় আছি কেমন হয়। ঘরের কাজ তো শেষ। বেশ ব্ল্যাক মাছটা ছিল, কত সুন্দর ছিল। আমার ছেলেটা মন খারাপ করছে, আমার রাদিয়ানটা খুব মন খারাপ করছে, জানেন না। তো মাছটা ফেলতেও দিবে না আমার ছেলে, তো রেখে দিই, তার যখন মন চাবে তখনই ফেলে দেবে। তো বাসা বাড়ি গুছিয়ে এখন মোছামুছির কাজটা শেষ করে নেব, তো দেখতে থাকুন। রোড সাইড বাসা মানে প্রচুর ধুলা, এই ধুলাবালির মধ্যে আমাদের জীবন হয়ে গেছে এখন, সেই ধুলা জানেন না। তাই মফটা আনার পর থেকে আমার যে কি উপকারটা হয়েছে, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, নিজের কাজ একা একাই করতে আমি বেশি পছন্দ করি। আর ওয়াশিং মেশিন কেনার পর থেকে তো আর একটু সহজ হয়ে গেছে কাজের গতিগুলা। তো যাই হোক, ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সংসার আমার, খুব ভালো আছি। এর মধ্যে কিন্তু রুমটা মুছা হয়ে গেছে, দেখেন এই পর্যন্ত মুছা আসা পড়ছি, ডাইনিং পর্যন্ত। তো এই পাশটা মুছা শেষ, পাপোশটা বিছাই দিলাম,
ফ্যান ছেড়ে দিছি যাতে তাড়াতাড়ি একটু শুকায়া যায়। তো সবগুলো পাপোশ ঝাইরা আমি এখানে রেখে দিছি, তাহলে আমার সুবিধা হয় আবার দিতে। এই পাপোশটা আমার ছিঁড়ে গেছে একদম, দেখেন অনেকটাই নষ্ট হয়ে গেছে। কালারটা কি এখনো, সাইজটা একদম পারফেক্ট আমার এইখানের জন্য। এইটাও ছিঁড়ে গেছে, দেখেন নষ্ট হয়ে গেছে। তো এই রুমটা গোছানো হয়ে গেল। ধুলাবালি যাতে না আসে এখন আমি থাই দরজা দুইটায় আটকাই দিব, কারণ শীতকাল ওই রকম গরম নাই। থাইটা আটকাই দিলাম। ওই দেখেন আমাদের সুখ দুঃখ, দরজাটা আটকাই দিব। এই রুমটা মুছা ফেলেছি, মোছামুছি শেষ। তো দুই ছেলে এখানে বসে বসে যে বড় ছেলে স্কুল থেকে আইসা পড়ছে, আইসা গোসল টোসল করে খাইয়া রেস্ট নিতেছে। পরীক্ষা ছিল তো, একটা আজানের মধ্যে আইসা পড়ছে। গোছানো শেষ, এই রুমটাও গোছাই নিলাম। ছেলেরা টিভি দেখতেছে, তো দেখুক, আমার কাজটাও হয়ে যাক। তো ডাইনিংটা মোছা শেষ, রান্নাঘরটা এখন মোছামুছি। বিকাল টাইম, দেখেন ওই যে আমাদের শুদ্ধ। তো বারান্দায় আসছি কিসের জন্য জানেন? তরকারি কাটতে। এই দেখেন বারান্দায় চলে আসছি সবজি কাটতে। তো আজকে কিন্তু সন্ধ্যায় রান্না করা, এর জন্যই কিন্তু কাটাকাটি আপনার ভাই বাজার পাঠাইছে, এর মধ্যে কিন্তু আমি বলছি। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, এইখানে ফুলকপি পাঠাইছে, সিম আর এই নতুন আলু। তো যাই হোক, কাটাকাটি করার জন্য বারান্দায় চলে আসছি। প্রচুর গাড়ির শব্দ, তো ভালোই লাগতেছে। শীতকালের আমার বারান্দায় তো একটু রোদ আসে হালকা হালকা। এখন রোদটা শেষ হয়ে চলে গেছে। এই যে আমার রাদিন সোনাটা আমার কাছে আছে। কি হয়েছে পাখি? পাখি আদিয়ান কিন্তু এইখানে বসে আছে, সে বলতেছে আমি এখানে বসে থাকবো। তাই আমার সোনা পাখিটা সাজুগুজু করছে। টাটা আন্টিরা বলো, দেখছেন বলো বাই বাই আন্টিরা। রাধেন কিন্তু আপনাদের টাটা দিচ্ছে। তরকারিগুলো আগে কাইটা নেই, তারপরে দুপুরে রান্না করি নাই, এর জন্য সন্ধ্যার দিক দিয়ে রান্না করব। সবজি কাটার জন্য আজকে বারান্দায় চলে আসলাম। তো বারান্দার ভিউটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। দেখেন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল। আমি, আমার বড় ছেলে রুশমিত আর রাদিয়ান, আমরা তিনজনেই ছিলাম। তো এখন পেঁচপাতাগুলো কেটে নিব। দেখেন এখানে কিন্তু আমি ভাজি করব, সবজি ভাজি। আপনার ভাইয়ের প্রিয়, সে কিন্তু সবজি ভাজি হইলে তার আর কোনো কিছুই লাগবে না, সে খুবই পছন্দ করে। তার জন্য সবজি ভাজি করতেছি। একটু আলুও দেবো, দেখেন বড় বড় আলুগুলো আমি রেখে দিতেছি, ছোট আলুগুলো দেওয়ারই চেষ্টা করব। সারাদিন কি কি করলাম সবে আপনাদের মাঝে শেয়ার করলাম। মাছটা মরে যাওয়াতে রাদিয়ানের মনটা খুব খারাপ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।